রাশেদের সাথে তোর বউয়ের কি সম্পর্ক এই কথা তুই কি তোর বউরে জিজ্ঞেস করতে পারবি? আচ্ছা শোনো, আজকের থেকে যদি তোমার রাশেদ কল দেয় তুমি ওর কল ধরবা না। কেন? কেন আবার? আমি তোমার স্বামী, আমি তোমারে কইছি তাই। কেন ভাইজান, ভাবি কি পরকিয়া করে নাকি? এই তোমার এত বড় সাহস, তুমি আমার জামাইয়ের গায়ে হাত তুললা? এই কুত্রি বুড়ি, একদম তো তুই আসার পর থেকে আমার সংসার অশান্তি লাগাই রইছে। আর একটা কথা কবি না, একদম জিব্বা টান দিয়ে সিরা ফেলামু। এই নাও ফোন। খুশি এখন আমার সাথে রাগ করে থাকবা? সারাটা দিন কিচ্ছু খাও নাই, চলো খাইবা চলো। না খামু না। আমি বুঝতে পারছি আমার একটা ভুল হয়েছে, তোমার সাথে এরকম আচরণ করা আমার উচিত হয় না। খাওনের লগে কিসের রাগ? চলো না বাবা। তোমার ফুপি আইছে এই বাড়ি থেকে একজন বাড়িতে, তুমি তো তার আর কইতে পারবে না এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবা, খালি আমার লোকে। আচ্ছা আমি কইলাম তো আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেওয়া যায় না? জারি ফারে বিয়া করলে তার কোনো সমস্যাই হইতো না। এই যে একটা কথা কইলা, তোমার আমার ভিতরে জারি ফাইলো কইতিকা। আমি সবই জানি, সবই বুঝি। তোমার ফুপি সবাইরে টাকা দিয়ে নিজের পক্ষে করে নিতেছে, আর আমি একা হয়ে গেছি। এসব তুমি কি কইতাছো? তুমি একা হইবা কেন? আমি তোমার স্বামী, আমি সব সময় তোমার সাথে আছি। এই অমানুষের বাচ্চা, ঘুমের ওষুধ খাওয়াইয়া যদি ঘুমই পারাবি তাহলে ঘরের মধ্যে ঘুম না পারাইয়া বাইরেটাই নানছিস কেন? সত্যি করে ক, তোর মতলব কি আছিল আমার? সত্যি করে ক, আজকে নাইলে তোর আমি এই জায়গায় জানে মেরে ফেলামু। ভাইজান তখন দেখলাম আলমারির মধ্যে কিচ্ছু নাই, সকালে হইলে নিজেকে ধরা গায়ে যাবো তাই। তাই কি? এই তাই কি ক? তাই আমরা বুদ্ধি করছিলাম, মানে আমগো বুদ্ধি না, ফুপুর বুদ্ধি ছিল। ফুবু কইছিল যদি ধরা খায় না তাহলে খুশিরে নিয়া ওই যে বাড়ির পিছনে পুকুর পাড়ে ধরে নিয়ে যায় যাতে কেউ টেন না পাইতে পারে। বিশ্বাস করো ভাইজান, এই ধরনের কোনো কাজ করার কোনো ধরনের পরিকল্পনা আমগো ছিল না। ফুপুই আমগো এই বুদ্ধি দিছে। বুদ্ধি দিছে, ফুবু বুদ্ধি দিছে। ও ভাইজান, তুমি আমারে মারো কাটো আর যাই করো, ফুপুই আমগো বুদ্ধি দিছে। ফুপু দিনের পর দিন আমগো কাছে আইসা ভাবির বিরুদ্ধে আমগো মানে বিষ চালছে। ভাইজান মাফ করে দাও। ছি 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 ছি, ছি, ছি। তুই এত খারাপ হইতে পারলি? আমরা তো বৌমারে ভুল বুঝছিলাম, কিন্তু বৌমা তোরে ঠিকই চিনতে পারছে, আমরাই তোরে চিনতে পারি নাই। তুমি তো গো মায়ের মতো, মা হইয়া সন্তানকে মারার পরিকল্পনা কেমনে করলা তুমি? আমার একটা কথা কও তো, তুমি কি একটা মানুষ? তোমার মাইয়ারা এই ঘরে বউ করে পাঠাতে চাইছো? তোমার মাইয়ারা আমি বিয়ে করি নাই, তুমি নিজে একটা মাইয়া হইয়া এরকম নিষ্পাপ একটা মাইয়ারা জানে